বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকালে আম্মু বাজারে গিয়েছিলেন, বিরল প্রজাতির এক মাছ নিয়ে এসেছেন, যেটা হচ্ছে চোখের জন্য খুবই দরকারি, উপকারী, পুষ্টিদায়ক, দেন হচ্ছে চোখের বৃদ্ধিতে সাহায্য করে, রাতকানা রোগ হতে রক্ষা করে এবং ভিটামিন এ সমৃদ্ধ, যেটাকে আমরা এক কথায় বাঙালি বলে থাকি মলাঢালা মাছ বা হচ্ছে মায়া মাছ। তো এই মলাঢালা মাছটা বন্ধুরা নদীর মাছ। আমি দীর্ঘদিন ধরে আম্মুর কাছে খেতে চেয়েছিলাম, কিন্তু আম্মু পায়নি। বাজারে গিয়েও অনেকবার ফিরে এসেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই মাছটা পাওয়া গিয়েছে। তো যদিও এই মাছটা আমার আব্বুরও পছন্দ ছিল, দেন হচ্ছে আমারও খুব পছন্দ। তো বেসিক্যালি ছোট মাছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যেটা অনেকে হয়তো আমরা জানি না। কাটার ভয়ে বা বাসার ভয় বা পরিষ্কার করার ভয় বা ক্লিন করার ভয়ে ছোট মাছ আমরা আনি না, বড় মাছই খাই। কিন্তু ছোট মাছে চোখ এবং কাটা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যেটা অনেকে হয়তো জানেন না। আর যেহেতু জানেন না, সেহেতু অনেকেই কষ্টের ভয়ে খানো না। তো কষ্ট করে কাজের লোক বা বাজারে এখন কিছু লোক দিয়ে কাটিয়ে আনা যায়। আপনারা চাইলে কিন্তু এই ছোট মাছগুলো কিন্তু কাটিয়ে নিয়ে এসে পরিবারের সবাই খেতে পারেন। এভাবে একটা রেসিপি করতে পারেন। যারা এখন পর্যন্ত আমার মায়ের হাতের এই স্পেশাল রেসিপিটা এখন পর্যন্ত খান নাই, তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, মায়া মাছ বা মলাঢালা মাছ বা গোলন্দা মাছ, আমরা যেটাই বলে থাকি না কেন, যে নামে যেখানে ডাকি না কেন, তো আপনারা কিন্তু এই মাছটা কিনে খেতে পারেন। তো ফাইনালি দেখুন, এখানে প্রায় আম্মু 1 কেজি মতো নিয়ে এসেছিলেন। তো এটা ক্লিন করার পরে হচ্ছে বাছার পরে ক্লিন করেছেন, ক্লিন করে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলেন। তো লবণ দিয়ে মাছের মধ্যে রাখলে হয় কি, লবণটা প্রবেশ করে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করি। তো ফাইনালি দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে হচ্ছে একটু গরম করে নেব, কারণ যে কোনো তরকারি বা রেসিপি বা যা কিছু রান্না করি না কেন, অবশ্যই কড়াইটা গরম করে নিতে হবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণের হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার মায়ের হাতের নিজস্ব রেসিপি। আমি জানি না আপনারা এর আগে কখনো এভাবে খেয়েছেন কিনা, তবে অবশ্যই যারা খাননি অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণে হচ্ছে সাদা রান্নার যে সয়াবিন তেলটা, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু অন্য তেলও অ্যাড করতে পারেন এবং সাথে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমার আম্মু এই রেসিপিটা করেন। এখন 3টা থেকে 4টা তেজপাতা দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে এখন ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এই জন্য ভাজতে বলি, কারণ বন্ধুরা যদি পেঁয়াজে একটা যে আলাদা একটা নিজস্ব ফ্লেভার থাকে, সেই গন্ধটা বলে বা কাঁচা থাকে, তবে কিন্তু সেই রেসিপিটা নষ্ট হয়ে যায়, খেতে খাওয়া যায় না। তো এখন আমি আপনাদের যে বলেছিলাম, মাছটায় লবণ হলুদ দিয়ে পরে হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, মানে যাতে হচ্ছে মাছের মধ্যে লবণ হলুদ প্রবেশ করে এবং খেতেও খুব ভালো লাগে। সেটা আমি কিন্তু আপনাদের প্রায় ভিডিওতে বলে থাকি, প্রায় রেসিপিতেও বলে থাকি। এই কাজটা কিন্তু আপনারা যারা করেন না অবশ্যই করে দেখবেন। মাছের মধ্যে কিন্তু যদি লবণ হলুদ প্রবেশ না করে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সেটাও আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো সেই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে। দুর্দান্ত একটা রেসিপি, কি বলবো বন্ধুরা, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না এই রেসিপির এত গুণ। এবং একবার যখন আমি খেয়েছি এবং খাওয়ার পরে যে অনুভূতিটা,
যে ভালো লাগাটা, যে পুষ্টিটা পেয়েছি, যে স্বাদটা পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে আসলে শেয়ার না করে পারছি না। এখন আমি আবার একটু ভেজে নিচ্ছি, এভাবে একটু ভেজে নেব। মাছ জালটা সবসময় প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেবেন, চুলার আঁচটা, গ্যাসের আঁচটা। এবার হচ্ছে মাছগুলো দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব। এই চচ্চড়িটা কিন্তু দুর্দান্ত চচ্চড়ি হয়। আমার মনে হয় না এর আগে আপনারা কখনো এভাবে খেয়েছেন। আম্মু মাছগুলো একটু উঠিয়ে দেখাচ্ছে, আসলে এত সুন্দর মাছ, মাশাআল্লাহ। আর ভালো জিনিসে একটু দাম নেবে বেশি, এটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে নদী, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এভাবে অনবরত কিছু সময় ধরে একটু নাড়তে থাকবো বন্ধুরা। যারা এখন পর্যন্ত একবারও খানে, অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা একটু বড় হয়, কিন্তু আমি চেষ্টা করি যাতে আপনারা ফুলফিল ভিডিওটা দেখে বা রেসিপিটা দেখে কিছুটা অন্তপক্ষে অর্জন করতে পারেন। এখন সামান্য পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিলাম, যেহেতু চচ্চড়ি হতে যতটুকু পানি দরকার ততটুকুই দিয়ে দেব। এখন হচ্ছে টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচের পরিমাণের মতন, সেটাও বলতে ভুলে গেছি। আর হচ্ছে পরিমাণ মতন হচ্ছে সরিষার তেল দিয়ে দেবো। এখানে আপনার সরিষার তেলটা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো স্কিপ না করে খেয়ে দেখবেন, সেটা হচ্ছে অন্যরকম ভালো লাগে। এখানে আমি রাঁধুনির সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু অন্যান্য সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন, খোলা তেল ব্যবহার করতে পারেন, যেন বা অন্য কোনো প্রোডাক্ট, অন্য কোনো কোম্পানির সরিষার তেলও অ্যাড করতে পারেন। পানি দেওয়ার পরে কখনো নাড়াচাড়া দেবেন না, যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং প্রতিটা মাছে বন্ধুরা এত সুন্দর ডিম হয়েছে, প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়েছে। দেখুন জাল উঠে গেছে, থকবক করছে। যারা ব্যাচেলার ভাইয়া আছেন, আপুরা আছেন, যারা রান্না জানেন না বা সদ্য বিয়ে হয়েছে, তারা যদি ছোট মাছ খেতে ইচ্ছা করে, তো এইভাবে কিন্তু আপনারা চাইলে অনায়াসে বাসায় বসে রেসিপিটা করতে পারেন, করে খেতে পারেন। আমি ফুলফিল ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা কিছু না কিছু শিখতে পারেন। এই যে সরষের তেল আর একটু দিয়ে দিলাম, মনে হয়েছিল একটু কম হয়েছিল, এই জন্য আমি আবার একটু দিয়ে দিলাম। এবার দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সরিষার তেলেরও কিন্তু বন্ধুরা উপকারিতার শেষ নাই। যদি ঘানি ভাঙা সরিষার তেল পান তাহলে তো আরও ভালো কথা। যে বলেছিলাম যে এর মধ্যে একটা জাদু আছে, সেই জাদুটা হচ্ছে এই যে পাট পাতা হচ্ছে আমরা ধুয়ে বেছে আসলে ধুয়ে নিয়েছিলাম, সেটাই হচ্ছে দিয়ে দিলাম। তো দেখুন পাট পাতা দিয়ে আপনারা মলা ঢালা মাছ বা মায়া মাছ বা বলুন্দ মাছ যেটাই হোক না, আপনার চটচড়ি খেয়েছেন কিনা আমি জানি না, সেটাই আসলে আপনাদের কাছে শেয়ার করলাম। যেহেতু আম্মু একবার রান্না করেছিলাম, তো আমি খেয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে আমার খাওয়াতে যদি এতটা সুস্বাদু হয়, তো আমার বন্ধুরা কেন বাকি থাকবে। তো সবাই যাতে সুযোগ পায় বা সবাই যাতে রান্না করে এটা খেতে পারে, ভালো লাগে। আসলে কথায় বলে 10 মিলে করি কাজ, হাড়ি জিতে নাহি লাজ, একটু ঝোড়া মিঠাই ঘর ভরে ছিটাই। তো
তো সেক্ষেত্রে আমার বন্ধু বান্ধবীরা, আপুরা, দিদিরা, দাদারা, বোনরা, বন্ধুরা তো সকলেই সুন্দর সুন্দর রেসিপি করেন, খুবই ভালো লাগে। যারা এই পর্যন্ত এসেছেন এখনও একটা লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিন, বা ভুলে যেয়ে থাকলে। তো এখন হচ্ছে কাঁচা জিরে বেটে রেখেছিলাম বন্ধু, এখানে 2 টেবিল চামচের মতন। সেই কাঁচা জিরে বাটাটা হচ্ছে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাটা পুরোটা রেসিপির সঙ্গে মিশে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা যাতে যেহেতু কাঁচা জিরে বাটা যাতে দলা পেকে না থাকে সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। এভাবে ভালো করে একটু কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিব। আমি একটু চেখে দেখলেন যে আসলে লবণ পরিমাণ মতো হয়েছে কিনা, তো মনে হলো যে একটু কম হয়েছে, এই জন্য আম্মু আবার একটু দিয়ে দিলেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন এখন একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। লাইক দিলে মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। লাইক দিলে ইন্সপায়ার হই, আর ইন্সপায়ার হলেই কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারবো। আসলে একটা ভিডিও করতে কতটা সময়, কতটা পরিশ্রম দেওয়া লাগে, যে একজন ভিডিও করে, যারা কন্টিনিউ আপনার ভিডিও ছাড়ে, আপলোড করে, তারাই জানে এর কষ্টটা কতটুকু। তাই প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, যার ভিডিও দেখেন না কেন টেনে টেনে কেউ দেখবেন না, স্কিপ করে যাবেন না, অ্যাড সহ দেখবেন, আর দেন হচ্ছে ফুলফিল ভিডিওটা দেখবেন, তাতে আপনারও ভালো এবং যার দেখতেছেন তারও ভালো, দুজনের কারো কোনো ক্ষতি হবে না। তো ফাইনালি আমার হয়ে গেছে, এখন আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন মাশাআল্লাহ কতটা দুর্দান্ত, ইয়ামি, টেস্টি, পুষ্টিদায়ক, হেলদি, সব স্বাস্থ্যের দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে বন্ধুরা দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। এখানে আমি 1 টেবিল চামচের মতন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, 1 টেবিল চামচের মতো হচ্ছে শুকনো জিরা গুঁড়ো দিয়েছিলাম, 1 টেবিল চামচের মধ্যে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এই কারণে হচ্ছে মশলার পরিমাণ কিন্তু কম ছিল, এবং যেহেতু ভুনা না, এটা চচ্চড়ি, তাই খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত হয়েছে। বন্ধুরা এতক্ষণ যারা পাশে ছিলেন, সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং বন্ধুদের মাঝে, পরিবার পরিজনের মাঝে আপনার বেশি বেশি করে শেয়ার করে